ছিলাম মশার মতো দেখতে লক্ষ কোটি পোকা এবং সারা রুমে প্রত্যেকটা ক্লাসরুমে। এ যেন পোকা বনাম মানুষের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ। মশা জাতীয় অজানা পোকার তাণ্ডবে 3 দিনের স্কুল ছুটির ঘোষণা দিতে হলো স্কুল কর্তৃপক্ষকে। ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত জয়কাতপুর স্কুলে মশা জাতীয় এক ধরনের পোকার তীব্র আক্রমণ। জানা গেছে গত 3 দিন যাবৎ পুরো স্কুল চত্বরে ঝাঁকে ঝাঁকে এই মশা জাতীয় পোকাগুলি জায়গা করে নিয়েছে সমস্ত আনাচে কানাচেগুলিতে। ক্লাসরুমে হোক কিংবা ক্লাসের বাইরে, স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই পোকার কামড়ে অতিষ্ঠ এবং আতঙ্কিত। ধোঁয়া দিয়েও তাড়ানো যাচ্ছে না এদের। এ যেন স্কুলে থেকে শিক্ষিত হতে চাইছে ওরা। যাই হোক, বর্তমানের ডেঙ্গুকালীন পরিস্থিতিতে মশা জাতীয় অজানা পোকার কামড় খেয়ে মনে ভয় ঢুকে গেছে স্কুল কর্তৃপক্ষের। বিষয়টির সাথে সাথে জেলা শিক্ষা আধিকারিক ও বিদ্যালয় পরিদর্শক এবং দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নজরে আনা হয়। চিন্তিত হয়ে সিএমও ডক্টর সুব্রত দাস ও মতাই হাসপাতালের চিকিৎসকের এক প্রতিনিধি দল জয়কাতপুর স্কুল সহ স্কুলের পার্শ্ববর্তী এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাফ কথা বলতে গিয়ে দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস সাংবাদিক ও এলাকাবাসীদের স্কুলের এগুলি মশা জাতীয় অজানা পোকা, তবে মশা নয় বলে আশ্বস্ত করেন। যাই হোক, এই পোকার কামড়ে শারীরিক কোনো সমস্যা হয় বা হতে পারে কিনা এই বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। তবে বিষয়টি গভীর উদ্বেগের হওয়াতে আগরতলা থেকে বিশেষজ্ঞ টিম আসলে স্পষ্ট হবে বলে জানান তিনি। সবশেষে একটি কথা উঠে আসছে বারবার, পড়ার বইতে একটি কথা পড়েছিলাম, একতাই বল। এখন এই অজানা পোকার একতা যে জয়কাতপুর স্কুলের শিক্ষা ব্যবস্থাকে 3 দিনের জন্য নিশ্চিতভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং একতাই যে বল, সেটা কিন্তু একান্তই বাস্তবিক সত্য।